ম্যাচটা ছিল শেফিল্ড ইউনাইটেডের জন্য মহা গুরুত্বপূর্ণ। বার্নলিকে হারাতে পারলে সেক্ষেত্রে প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকতো শেফিল্ড ইউনাইটেডের, কিন্তু সেটা আসলে হয়নি। পয়েন্ট টেবিলের 2-এ থাকা বার্নলি তারা 2-1 গোলে হারিয়েছে শেফিল্ডকে এবং তারা সরাসরি প্রমোশন পেয়ে গেছে প্রিমিয়ার লিগে, সাথে লিডস ইউনাইটেড। তো এই ম্যাচটা আসলে শেফিল্ড ইউনাইটেডের প্লেয়ারদের জন্য প্রচন্ড রকমের প্রেশার ম্যাচ ছিল, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। তো সেরকম একটা ম্যাচ শেষ হওয়ার পর রেফারি যেই মুহূর্তে আসলে বাঁশিটা বাজালেন, ঠিক সেই মুহূর্তে বার্নলির সমর্থকরা তারা আসলে মাঠে ঢুকে যায়। 50 থেকে 60 জন সমর্থক মাঠে ঢুকে গেল এবং তারা তেড়ে গেল হামজা চৌধুরীর দিকে। এমন না যে শেফিল্ড ইউনাইটেডের অন্যান্য প্লেয়ারদের দিকেও তারা তেড়ে গেছে, অঙ্গভঙ্গি করেছে, বাজে কথা বলেছে। তারা কেন কি কারণে টার্গেট করলো হামজা চৌধুরীকে? হামজার দিকে ছুটে গেছে, হামজার দিকে গিয়ে তার মুখের ওপরে গিয়ে বাজে অঙ্গভঙ্গি করেছে এবং বাজে ভাষা প্রয়োগ করেছে, যার কারণে হামজা চৌধুরী তিনি তার মেজাজ হারিয়ে ফেলেন এবং তিনিও আসলে তখন তেড়ে যান ওই উগ্র সমর্থকদের দিকে। পরবর্তী সময়ে নিরাপত্তা কর্মী এবং পুলিশরা এসে তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টানেল দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, টানেলের পাশে আবার শেফিল্ড ইউনাইটেডের কিছু ফ্যান ছিল, তাদের সাথে আবার বার্নলির ফ্যানদের তর্কাতর্কি শুরু হলে সেখানে আবার হামজা চৌধুরী জড়িয়ে যান। পরবর্তীতে টানেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটে এবং এই ঘটনার পর শেফিল্ড ইউনাইটেডের কোচ যিনি ক্রিস ওয়াইল্ডার, তিনি বলেছেন যে মাঠে আসলে যথেষ্ট নিরাপত্তা ছিল না প্লেয়ারদের জন্য। যথার্থ বলেছেন, কারণ টার্ফ মুরে আমরা যেটা দেখলাম যে প্লেয়ারদের এত কাছে কিভাবে করে সমর্থকরা আসলে চলে যায়, একদম এত কাছে গিয়ে তারা যাতা বলছে, যাতা আচরণ করছে, সেটা আসলে কেমন করে হয়? তো সেই ঘটনাটা আসলে ঘটেছে কারণ ওই যে বার্নলি তারা প্রিমিয়ার লিগে চলে গেছে, সেই উদযাপন করতে গিয়ে তারা মাঠে ঢুকে টার্গেট করে ফেলে আসলে হামজা চৌধুরীকে। কি কারণে তারা অসন্তুষ্ট হামজার ব্যাপারে সেটা আসলে তো বোধগম্য হয় না, কিন্তু আমরা যতটা হামজাকে দেখেছি যখন তিনি বাংলাদেশে এসছেন, তিনি যতটা নম্র, ডাউন টু আর্থ, যেভাবে মানুষের সাথে মেশেন, যেই ছবি তুলতে চায় তার সাথেই ছবি তুলেছেন, সবার সাথে কথা বলেছেন, তার আন্তরিকতার কোনো অভাব আমরা দেখিনি। সেই মানুষটা যে খেপে গেলেন, তার মানে বোঝাই যায় যে কি পরিমাণ ক্রিয়া হলে তিনি আসলে এই প্রতিক্রিয়াটা দেখিয়ে ফেললেন, মানে কি পরিমাণ বাজে কথা তাকে বলা হয়েছে, কি পরিমাণ বাজে অঙ্গভঙ্গি করা হয়েছে, যার কারণে তিনি এই প্রতিক্রিয়াটা আসলে দেখিয়েছেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে শেফিল্ড ইউনাইটেডের কি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা আছে কিনা? দুটো দল সরাসরি প্রমোশন পেয়ে গেছে, লিডস ইউনাইটেড এবং একই সাথে হচ্ছে বার্নলি। শেফিল্ডের এখনো সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে প্লে অফে তাদের দুটো ম্যাচ ডেফিনেটলি জিততে হবে। এখন পয়েন্ট টেবিলের 3 থেকে 6 এই 4টা দলের ভেতরে প্লে অফ হবে এবং সেই প্লে অফ থেকে আরো একটা দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। তো শেফিল্ডের সেই সম্ভাবনা ডেফিনেটলি এখনো আছে। সো একই হামজা চৌধুরীর যে দল লিস্টার সিটি, সেটা অবনমন হয়ে গেছে, রেলিগেটেড হয়ে গেছে। সো এরপরে আবার এখন শেফিল্ড ইউনাইটেড তারা খেলতে পারবে কি পারবে না, প্রিমিয়ার লিগ অনিশ্চিত। তো এরকম একটা সময় আসলে এমনি মানসিক চাপে থাকাটা হামজা চৌধুরীর জন্য খুব স্বাভাবিক ব্যাপার। এর ওপরে বার্নলি ফ্যানরা যেটা করেছে সেই কারণেই আসলে হামজা এই প্রতিক্রিয়াটা দেখিয়েছে বলে মনে হয়। কিন্তু এখনো শেফিল্ড ইউনাইটেডের কিন্তু প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা রয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে।